ভোট নিয়ে একটু সুনির্ধারিত তথ্য এলো জাপানি গণমাধ্যম এনএইচকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার থেকে। বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন যে চলতি বছরের শেষ দিকেই হতে পারে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে ডামাডোলে গুঞ্জন আছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আলোচনা ছিল যে সবার আগে হচ্ছে জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ নির্বাচন। আজকে এ নিয়ে আমাদের আলোচনা। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। জিতু, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজন ভোটের ট্রেনে। শুরুতে আমরা যেটি করি যে প্রতিক্রিয়া নিতে চাই এই যে প্রধান উপদেষ্টার কথাটা নিয়ে। আপনারা তো এই গণঅভ্যুত্থান বলা হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এখানে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব দিয়েছেন। এই যে প্রধান উপদেষ্টা বলেছিল যে একটা দীর্ঘ বা একটা বড় স্কেল বা বড় পরিসরে যদি নির্বাচন কি বললাম যে সংস্কার যদি হয়, সেই ক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে, মানে আগামী 2026-এর জুন বা এই বা আগস্ট এরকম কোনো সময়। এই যে উনি এখন আবার যে বিভিন্ন গণমাধ্যমকে যেমন যে এনএইচ জাপানি গণমাধ্যম তাদেরকে যে বললেন যে এটা আসলে এই বছরের শেষের দিকে হতে পারে, মানে এইটা কেন? এটা কি যে বড় বড় দলগুলো একটা চাপ দিচ্ছে এই কারণে? আর যদি এই কারণেই হয়, সেটিকে এই যে গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন আপনারা কিভাবে দেখেন প্রধান উপদেষ্টার এই মানে এই অ্যাপ্রোচ বা এই আগানোকে বা এই বক্তব্যকে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে 5ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের ছাত্র জনতার বহু আকাঙ্ক্ষিত যে ছাত্র জনতা সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে দাবি ছিল। বিগত সময়ে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। আমরা যদি 2024-এর জানুয়ারি নির্বাচনের উদাহরণ দিই এবং 2018 সালের নির্বাচনের কথা বলি, 2014 সালের নির্বাচনের কথা বলি, সেখানে দেখা যায় এই নির্বাচন যে বিভিন্ন প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার পরে বা নির্বাচনের যে পদ্ধতি, সেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যে বিভিন্ন মতানৈক্য থাকার কারণে সেটা কিন্তু একেবারে তৃণমূল পর্যায়ে আমাদের ভোটারদের মাধ্যমে সেভাবে এই ভোট কেন্দ্রে তাদেরকে আকৃষ্ট করতে পারেনি। আমরা শুধুমাত্র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে একটা নির্বাচন কি আমাদের মূল বিষয় নয় বা মূল লক্ষ্য নয়। আমাদের চাই 5ই আগস্টের পরে আমাদের যেই উদ্দেশ্যে আমাদের এই যে ছাত্র জনতার মাধ্যমে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হলো, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এখানে আমাদের নির্বাচন কমিশনের সেখানে একটা সংস্কার কমিশন গঠিত হয়েছে, অর্থাৎ আগামীতে নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এবং মানুষকে ভোট কেন্দ্রে আনার জন্য বা সর্বোচ্চ ভোটার একটি জাতীয় নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন হোক, সেখানে তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত করার জন্য যেই পদ্ধতিগুলো আমাদের প্রশ্নবিদ্ধ ছিল, সেগুলো আমাদের নির্বাচন কমিশন প্রয়োজনীয় সংস্কার শেষে যখন একটি প্রস্তাবনা দিবে এবং যখনই আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকার যদি মনে করে যে এখন নির্বাচন দেওয়ার মতো বাংলাদেশের মধ্যে একটি পরিবেশ তৈরি হয়েছে এবং অন্য যে রাজনৈতিক দলগুলো আছেন, বৃহত্তর এবং ক্ষুদ্র যে রাজনৈতিক দলগুলো, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা যদি মনে করে এই সময়টাতে নির্বাচন দেওয়ার মতো উপযোগী পরিবেশ বা এখন নির্বাচন দেওয়া দরকার, তাহলে নির্বাচনটা দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দলের চাপে বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই শুধু নির্বাচন দিলে সাধারণ মানুষ কিন্তু সেই নির্বাচনটা আগের মতনই, অর্থাৎ 2024-এর নির্বাচন বা 2018 নির্বাচনের মতো প্রত্যাখ্যান করতে পারে। আমরা আশা করি গণঅভ্যুত্থানে যারা আমরা নেতৃত্ব দিয়েছি যে জিতু, আমরা তো প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবে, আপনাদেরকে আমরা এই জন্য গুরুত্ব দিচ্ছি যে বলা হয় ছাত্র জনতার গণঅভ্যুত্থান, যে কারণে আমরা আপনাদের কথাও শুনতে চাই। আপনারা কি মনে করেন এই যে বিষয়গুলো তুললেন যে সংস্কারটা আসলে যে একটা অবিশ্বাস আছে যে রাজনৈতিক সরকারগুলো এসে সংস্কার করে না, হ্যাঁ, এর আগেও তো এরকম হয়েছে, এর আগের যে তত্ত্বাবধায়ক সরকার আমল, কিন্তু এর আগেরও 91-এও অনেক টাস্কফোর্স গঠন হয়েছিল, সেটা একটা দিক। আরেকটা দিক হলো যে আপনারা কি এই যে এই মানে মনে করেন যে ওইরকম যে ভোটটার যে প্রত্যাশিত ভোট, সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে, সেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে? আপনার মতামত আমরা জানবো, কিন্তু তার আগে দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। যেহেতু যে প্রশ্নটা আপনার কাছে রেখে গিয়েছিলাম যে আমরা একটা বুঝতে চাই যে আসলে ছাত্ররা কি চায়, হ্যাঁ, ছাত্ররা কি এই যে এই বছরের
শেষে নির্বাচন চায়? আপনি বলছেন যে এটা ঐকমত্য দরকার রাজনৈতিক দলগুলোর, নাকি আগামী বছরের সেই দিকে? কারণ একটা কিন্তু আগামী বছরের মাঝামাঝিতে এটা কিন্তু প্রশ্ন এসেছিল এই জন্যই যে সংস্কার কী মাপে হবে, কী পরিসরে হবে। ছাত্রদের প্রতিনিধি হিসাবে আপনার মতামতটা জানতে চাই। দেখেন, আমাদের 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানটা যেহেতু ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তাই সঙ্গত কারণেই এই সরকারের বিভিন্ন বিষয়গুলো সংস্কারের জন্য ছাত্রদের মতামতকে সরকার অনেক অংশে গুরুত্ব দিচ্ছেন। তো আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বা আমরা শিক্ষার্থীরা চাচ্ছি যেটুক সংস্কার না করলেই নয়, অর্থাৎ পরবর্তীতে যেই দলেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন তারা যাতে আমাদের এমন সংস্কারের অভাবে যাতে আবারও একটি ফেসিস্ট সরকার বা ফেসিস্ট কাঠামো তৈরি করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনে যতটা সংস্কার দরকার সেই সংস্কারটুকু অবশ্যই করা দরকার। এবং তারপরে যদি বৃহত্তর স্বার্থে কোনো সংস্কার দরকার হয়, সেখানে জনগণের ভোটে সরাসরি নির্বাচিত যারা প্রতিনিধি নির্বাচিত হবেন জাতীয় সংসদে গিয়ে তারা সেই বিষয়গুলো সংস্কার করবেন। কিন্তু যেই মৌলিক বিষয়গুলো আমাদের যেগুলো বিগত দিনে যেগুলো আমাদের সংস্কার হয়নি এবং দিন দিন সেগুলো নিয়ে অনেক বিতর্ক ছিল, সেই বিষয়গুলো আশা করি সংস্কারের পরই তারপর নির্বাচনটা হবে। কারণ আমরা শিক্ষার্থীরা চাচ্ছি তাদের যাতে তাদের একটি প্রতিশ্রুতি রাখে না জিতু, যেটা আমরা এর আগেও দেখেছি যে যে ক্ষমতায় যাবার পর তারা যে সংসদে এই সংস্কারগুলো চালিয়ে নেবেন, সেই আস্থা মানে কিভাবে পাবেন? আমি আসবো আপনার কাছে। হ্যাঁ জিতু, যেটি বলছিলাম যে সেই আস্থা কি পাওয়া যায়, বা সেই আস্থা আমরা কিভাবে পেতে পারি, বা সেটার নিশ্চয়তা কোথায়? 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেকাংশে অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে আওয়ামী লীগের মতো একটি প্রাচীন বৃহত্তর এত নেতাকর্মীর সমৃদ্ধ একটি দল, সেই দলই কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এবং জনসাধারণের বিপ্লবের মাধ্যমে তারা কিন্তু পতিত হয়েছে। তো আমরা মনে করি 5ই আগস্টে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান কিন্তু পরবর্তী যে রাজনৈতিক দলগুলোর জন্য একটি শিক্ষা। এবং এই যে ফেসিবাদের কাঠামো এবং ফেসিস্ট হয়ে ওঠার যে পদ্ধতিটা, সেটা কিন্তু পরবর্তী রাজনৈতিক দলগুলো বা যারাই ক্ষমতা আসবেন তারা কিন্তু সেই দুঃসাহস দেখাবেন না। কারণ আমরা জানি সাম্প্রতিক সময়ই মানে মাত্র 6 মাস হয়েছে আপনাদের ছাত্র জনতা। এই ধরনের একটা বিশ্বাস আছে। আসুন আমরা একটু জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ নিয়ে এবার একটু আলোচনা করি। যেহেতু এই যে একটা কথা উঠেছিল যে জাহাঙ্গীরনগর ছাত্র সংসদ আগে হচ্ছে এই নির্বাচনটা, যদিও বিশ্ববিদ্যালয়টির জন্য প্রায় 30 বছর পর। এখন এই যে সেটা কি আমাদের কাছে মনে 33 হলো যে বছর। একটু মানে ঝুলে গেল, এপ্রিলে চলে গেল, হলো তফসিল মেতে নির্বাচন। আপনারা কি সন্তুষ্ট এতে, এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ঘোষণাটি দিল? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 5ই আগস্টের পরপরই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সারা দেশের যে ছাত্র সংসদগুলো দীর্ঘদিন দলীয় প্রভাবে যেগুলো অকার্যকর ছিল সেগুলো বাস্তবায়নের জন্য সারা দেশের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে এসেছিল। এবং যখন গণঅভ্যুত্থান চলেছিল আমাদের জুলাই মাসে, আমাদের কিন্তু যে 9 দফা ঘোষণা করা ছিল, সেই 9 দফার 7ম দফাটি ছিল যে সকল ক্যাম্পাসে দলীয় লেজেল ভিত্তিক যে রাজনীতি চর্চা আছে সেটি বন্ধ করতে হবে এবং একই সাথে সেখানে ছাত্র সংসদগুলো কার্যকর করতে হবে। আমরা 5ই আগস্টের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে গণঅভ্যুত্থানে অন্যতম একটি প্রধান চরিত্র সেখানে কিন্তু ভূমিকা রেখেছে। তো আমরা সারা দেশের মধ্যে গণঅভ্যুত্থানে যেমন আমরা অগ্রগামী ছিলাম, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করি কেন্দ্রীয় ছাত্র সংসদ সেগুলো বাস্তবায়নের মাধ্যমে তারাও কিন্তু সারা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবেন। এবং ইতিমধ্যে আপনি জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন 33 বছরের অচল জাকসু সচল করার সেটা কিন্তু যত ধরনের পদ্ধতি গ্রহণ করা দরকার তারা কিন্তু সেটা নিয়েছেন। আমি বলবো একটি সাহসী পদক্ষেপ, কারণ দীর্ঘ 33 বছর সিনেটে আমাদের শিক্ষার্থীদের কোনো বৈধ ছাত্র প্রতিনিধি ছিলেন না। এই জন্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো প্রশাসনিক টেবিলে সেখানে আলোচনা করার মতো কোনো লোক ছিল না। আমরা দেখেছি বিভিন্ন সময়ে দলীয় যে ছাত্র সংগঠনগুলো ছিল তারা কিন্তু তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এবং দলীয় স্বার্থের বাইরে শিক্ষার্থীদের কল্যাণের জন্য তখনই কোনো কাজ করেননি। তা আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জাকসু বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছিলেন এবং সেই রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারি আমাদের তফসিল ঘোষণার কথা ছিল। কিন্তু আরেকটি বিষয় যে আমাদের এই যে নির্বাচন কমিশন তারা একটি পরিবেশ পরিষদ গঠন করেছেন এবং এই পরিবেশ পরিষদ আমাদের প্রতিটি বিভাগীয় যে প্রতিনিধি তাদের সাথে আলোচনা করেছেন, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে আলোচনা করেছেন এবং প্রতিটি হলে হলে গিয়ে শিক্ষার্থীদের তারা কিন্তু মত বিনিময় করেছেন এবং এর ফলে
নির্বাচনটা যে আমাদের 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণার ক্ষেত্রে যে শিক্ষার্থীদের কিছু চাওয়া পাওয়া ছিল এবং শিক্ষার্থীদের সেই চাওয়া না, আমরা যেহেতু এটাই জানতে চাই, এটাই বুঝতে চাই যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই সিদ্ধান্তটি দিল, সেটা এই শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কি মানে পূরণ করেছে? তাদের কি আসলে তাদের প্রত্যাশা কি পূরণ করেছে? এটাই আমরা জানতে চাই। আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ জিতু। একদম শেষ প্রান্তে আমরা আছি, আমাদের হাতে একেবারে কম সময়। যেটা হলো যে এই ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণার কথা ছিল, সেটি চলে গেল হলো এই কোথায় এপ্রিলে। মানে এক কথায় আপনার কাছ থেকে জানতে চাই যে এটা থেকে এই যে আপনারা সাধারণ ছাত্ররা, তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, তারা কি সন্তুষ্ট? যেহেতু 1 ফেব্রুয়ারি আমাদের বহুল কাঙ্ক্ষিত জাকসু তফসিল ঘোষণার কথা ছিল এবং প্রশাসন কিন্তু তাদের কথা রাখতে পারেনি, এবং এটা নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা কেন রাখতে পারেনি? আমরা চেয়েছিলাম যাতে প্রশাসন কেন তাদের কথা রাখতে পারলো না? প্রশাসন কেন তাদের কথা রাখতে পারেনি, এই জন্য প্রশাসনকে আমরা ওই দিন আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে গেছিলাম, এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের সামনে তারা কেন 1 ফেব্রুয়ারি তাদের কথা রাখতে পারেনি তফসিল ঘোষণার মাধ্যমে, সেটি কিন্তু আমাদের সামনে তারা জবাবদিহি করেছেন। সেখানে অনেকগুলো কারণ তারা সামনে এনেছেন, যে তাদের পরিবেশ পরিষদ, তারা অনেকগুলো হলে মত বিনিময় করেছেন, এবং অনেকগুলো ছাত্র সংগঠন থেকে সেখানে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে যে যাতে কিছুতেই ঈদের আগে নির্বাচন দেওয়া না হয়, এবং 1 ফেব্রুয়ারি একদম শেষ প্রশ্ন, এক কথায় উত্তর দিবেন। যেহেতু যে কোন একটা ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠনের সাথে সংসদ নির্বাচনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর সম্পর্ক নেই, কারণ রাজনৈতিকভাবে প্যানেল দেওয়া হয় না, তাহলে তাদের কথা মতো কি চলবে কি চলবে না, শেষ যদি এই উত্তরটা দেন আমরা শেষ করব। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো নির্দিষ্ট দল বা কোনো সংগঠন দ্বারা প্রভাবিত হবে না। তারা তাদের নিজস্ব চিন্তা বা সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়নের জন্য আমাদের শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে জাকসু বাস্তবায়ন করবেন। স্পষ্ট। আব্দুর রশিদ জিতু, আপনাকে আমাদের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। আশা করি অন্য কোনো পর্বে আবার আপনার সঙ্গে আমাদের কথা হবে। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।